যাচ্ছে, মেয়েটাকে দেখে বলতে যে সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি। আমি চিন্তা করলাম এর চাইতে খারাপ কথা আল্লাহর জমিনে হয় না। এখন যদি প্রতিবাদ না করি আমি আল্লাহর আদালতে গুনাহগার হয়ে যাব। ওর গায়ান সুন্দরী মেয়ে তুমি, এই ঠিক শেষ না হইতে হইতে আমি বলছি ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি। যখন মারহাবা যুবক দাড়ি যেমন বেরেক ধরে দাদা, ওই রকম ছেলেটা বাদাম বেরেকের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমার মুখের দিকে তাকাইয়ে ছেলেটা কান্দে। আমি বললাম যুবক তুমি কান্দো? ও যুবক কেন কান্দো? যুবক বলে হুজুর আপনার কথা শুনে অন্তর চোখ খুলে গেছে, আজকের থেকে তওবা করলাম মেয়েদের পিছনে করবো না, তওবা করলাম আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। মাইয়াদি আল্লাহ ফালা মুদিল্লাহিলা, আল্লাহ যারা হেদায়েত করে মানুষ গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলভী বাপসু আন্তরিকে বাইতে খাওয়ালে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। হেদায়েতের মালিককে খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আচ্ছা আচ্ছা আসি, অনেক সময় আছে। চ্যাংরা মানুষের পাম দেওয়া গা, বুড়ো মানুষের পাম দিয়ে লাভ নাই। ও আজ তো করেই নেই, কয় মোবাইলের ঘটনা কবনে। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবে তো আমার ভাইরা, এ যুবক মেয়েদের পিছনে যে কুরকুর করো, সারে সর্বনাশ হবে, সারে সর্বনাশ হবে। আবার কয় ঠিক, তাহলে সারে সর্বনাশ হবে ঠিক কইলা, তাহলে গুরিস কে? এবার বালাম বিল বাউলের বিবির কাছে যা মনে আছে, ও বালাম বিল বিবির বাবু, বালাম বিল বাউলের বিবি, তোমার চেহারা সুন্দর আল্লাহ দিয়েছে, তোমার স্বামীকে তুমি যা বলবে তাই শুনবে। বালাম বিল বাউলের স্ত্রী যা বলতেছে, স্বামী তুমি মুসা নবীর বিরোধিতা করবে। এবার বলে না রে বিবি না, অন্য মানুষের বিপক্ষে দোয়া করা যায়, আল্লাহ নবী মুসার বিরুদ্ধে তুই দোয়া করাস না, আমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এবার বালাম বিল বাউলের বিবি বলতেছে যদি তুমি আমার কথা যদি না শোনো, আমার কথা যদি না শোনো, আমি তোর ভাত খাবো না, তোর তুই আমি অন্য জায়গা চলে যাব, তোকে তালাক দিব। কথা বুঝতেছেন না? অনেক ছেলে আছে বড় কথা শুনিয়া মা বাবার সাথে দ্বন্দ্ব করে, শুধু দ্বন্দ্ব করে না, ছেলে বাদান আপনার এই ছেলেটাকে বিয়ে করায় নাই, বিয়ের বাদান আপনার আগে মা বাবার সাথে সম্পর্ক থাকে, বিয়ে যখন করেছে 3 মাস বয়স হইতে হইতে মা সন্তানের মধ্যে বাদান দ্বন্দ্ব লাগাইছে ওই পুতনি মহিলা। ঠিক কইতেছে? বাদ যাই শুনি, খবর আছে কিভাবে করেছে? ঠিক পেলেন ভাবে ঠিক পেলে, কপালে দুঃখ আছে। আজ বিয়ের আগে মা বাবার সাথে সম্পর্ক থাকে, বিয়ের পরে ছেলে মায়ের সাথে কথা কয় না, বাবার সাথে কথা কয় না, এই রকম কথা কন তখন একটা মহিলা একটু সেরি পিসকে সেরি আইছে, ওর কথাই তুই মা বাবার সাথে কথা কা বন্ধ দিলি। আমার ভাইয়ের আমার ইজ্জত থাকে, ইজ্জত থাকে না, ইজ্জত যায়। ওই মহিলা দেখেন, আমরা যারা পুরুষ আছে, আমরা যারা স্বামী আছি, আমরা শ্বশুর শাশুড়ি যতগুলি স্বামী আছে, প্রত্যেকটা স্বামীরা শ্বশুর শাশুড়ি মার মতো বাবার মতো স্নেহ করে। কতক্ষণ? আর যারা আমাদের দেশে পুত্রবধূ আছে, তারা নিজের শ্বশুর আর শাশুড়িকে মার মতো ভালোবাসতে পারে নাই, বাবার মতো ভালোবাসা দেয় না। কতক্ষণ? না না, আমরা স্বামীরা আমরা যদি শ্বশুর শাশুড়িকে মায়ের মতো বাবার মতো স্নেহ দিতে পারি, তাহলে তুমি কেন মার মতো বাবার মতো স্নেহ দিতে পারো না কেন? দেশে দ্বন্দ্ব বাঁধেনের, স্বামী স্ত্রীর, মা বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব বাঁধেনের মূল নায়িকাই হলো মহিলারা। কি কবিনি বাড়ির যায়নি, মা বোনেরা আসে না, মা বোনেরা শুনেন, দেখেন দুর্নম করতেছে আপনাদের।
ভাত বন্ধ হওয়া যাবে আমার ভাইরা এদিক তাকান এ মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন ছেলেকে বাদান ভিন্ন করা দিছে মা বাবাকে বাদান ভাত কাপড় দেয় না ছেলেটা বাদান চাকরি করছে চাকরি করিয়া ছেলেটা বাদান চাকরি করিয়া বাদান বিলের থেকে বড় একটা 10 কেজি ওজনে মাছ আনছে আইনা বলে বিবি রে বাড়ির সব মানুষকে দিও কথা বুঝতেছেন না মাকেও দিও বাবারেও দিও তোমার বাবার বাড়িও দিও কথা বোঝেন না ওই মেয়েটা 10 কেজি মাছ বাদান আপনার বটি দাও দিয়ে বাদান করছে কেজি 2 মার বাড়ি বাদান পাঠাইছে বাড়ি দক্ষিণ পাশের মানুষকে দিছে উত্তর পাশের মানুষকে দিছে পূর্ব পাশের মানুষকে দিছে পশ্চিম পাশের মানুষকে দিছে সব আইসা খানা পিনা করে বলে তোমার ছেলে যে মাছ কিনে আনছিল মাছটা খাইছে বড় মজা মা বলে তোমাদের দিল আর আমি বুড়া মা ওই বুড়ার আব্বার জন্য এক টুকরা মাছ দিল না এবার বৌমাকে বলতেছে বৌমা আমরা কি এতই পাপ করছি মা সন্তানটাকে জন্ম দিয়া তোমার মার বাড়ি বাবার বাড়ি 2 কেজি মাছ পাঠাইলে বাড়ির দক্ষিণ পশ্চিম উত্তর দক্ষিণ সব বাড়ির মানুষেরা 1 টুকরা 2 টুকরা 3 টুকরা করিয়া পিস পাইলো আমরা বুড়ো বুড়ি 1 পিস মাছ দিল আমরা ওই মাছটা সুন্দর করে বুনো করিয়া বুড়ো একটু খাইতো আমি একটু খাইতাম এবার পুত্রবধূ বলতেছে আমার স্বামী কামাই করছে আমার স্বামীতে আমি যা খুশি তাক দেবো তোক দেবো না আমার স্বামী কামাই করে আনছে তোর স্বামী কি আনছে কে বলতেছে বেটার বউ না বুড়ো কোন সাইজ করে ভালো দেবো না এখনো তোমার উস ফেরে নাই তোমার কয় বেটা কয়টো দাঁত কাপড় কয়টো দেয় এদিন তোমার উস নাই কেটে নিয়ে বুড়োর সব কাজের মূল আমি ওয়াজ করি কার বুড়ো লেখো 6টা ছেলে বুড়ো কাপড় দেয় না তার মধ্যে বুড়ো হুঁশ হচ্ছে না যাও না আজকে তোমার বুড়ি এক কামড়া দর কামড়া বুড়োর দিকে বুড়ি দেহু রাগ করতেছেন মনে হয় তাই না বেটার বউ বলে আমার স্বামী কামাই করে আনছে তোর স্বামী তো কামাই করবে আর পারে না কথা কও আমি কোথায় স্টেরি করে ছুঁয়ে দেবো আজকে তোমার স্বামী তোর স্বামী কামাই করে নাই আমার স্বামী আমার কথা হলো ওইটা যদি তোর স্বামী হয় তাহলে এই বুড়ির আর বুড়োর কি হয় তাহলে ওর মা বাপ হয় ও এ যদি এই বুড়ো আর এই বুড়ি যদি অত সুন্দর ছেলে যদি জন্ম না দিত তাহলে এত সুন্দর স্বামী তুই পাতিস না এই বুড়ো বুড়ি জন্ম দিচ্ছে দেখে ভালো স্বামী পাতিস বলে তোর মতো মহিলা 3 তালাক দেওয়া উচিত কথা কও তাও জর্গা করে কি মা যায় কাবুর বান দিয়ে আমার স্বামী তো তোর স্বামী ওর তো বেটা তোর স্বামী ওর তো বেটা হাসি দিয়ে উড়ো দিয়ে না কথাগুলি গিলেন আমার ভাইরা এবার বালাম বিল বাউলের বিবি বলতেছে স্বামী রে তুমি যদি আমার কথা না শোনো যদি নবীর বিরোধিতা যদি না করো দোয়া যদি না করো আমি তোমার ভাত খাবো না তোমার সাথে কথা বলবো না রান্না বাড়া করবো না এবার বিবি মায়ায় পড়িয়া বালাম বিল বাবুল আল্লাহর নবীর বিরুদ্ধে বাদা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন দোয়া করিয়ে দিলেন আল্লাহ ঘোষণা দিলেন ফামাসালাহু কামা সালাল কাল আল্লাহ ওকে কুত্তা বানাইয়া অন্ধ পুরুষ গলার সাথে ঝুলাইয়া বাদাম দেশের মানুষকে বুঝা দিল নবীদের বিরোধিতা করলে নবীদের বিরোধিতা করলে আল্লাহ কুত্তা বানাইয়া তামাম পৃথিবীর মানুষ দেখাইয়া দিছে চিল্লা চিল্লা কান মারহাবা ও নারায়ণ ওয়াজ কি খুব খারাপ লাগতেছে নাকি আর যদি গুণটাকানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানসিকতা ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিখে দেয় জোরে কোন আমিন
আচ্ছা ওই জায়গা যুবকরা তারা রয়েছে এ বাজান তোর একটু ভিতরে যা বসো বাবা বসো না না জায়গা নেই আমি কি করবো মাথা টুপি খুলে দিলাম বসো হ্যাঁ একটু আপনারা সিস্টেম করে দেন একটু কষ্ট হলেও একটু বসার জায়গা করে দেন মার হবে একটু জোরে পান এদিক তাকান খুব খেয়াল করে ওয়াজ শুনবেন আমার ওয়াজ কল কাটা কাটা ওয়াজ বুঝনের জন্য আসি আমি কিসা কাহিনী করে টাকা নিয়ে চলে যেতে পারলে যাইতে পারতাম কিন্তু আমি আসছি আপনাদের বুঝনের জন্য যেন অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতেই হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো কিন্তু বাতিলের সাথে আপোষ নাই চিন্তা কর ঠিক কিনা আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে দিক তাকান আল্লাহ এই কোরআনের মধ্যে কোরআন কারীমের মধ্যে বলতেছে আকিমুস সালাত নামাজ কায়েম করো তো যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কাপ তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন যাকাতের কথা 30 জায়গা রমজান মাসে রোজার কথা আল্লাহ তিনটা আপনার একের থেকে দুইটি জায়গা বলছে তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো মাথায় হলো বড় বড় চুল হাতে হলো বালা গলায় হলো মালা পরনে হলো পাটের শালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ওরা ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে মুর্শিদকে বদিলে ববে খবর কি পাবে হায় হায় মুর্শিদ খালে মা কোন সানায়া পাখি তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তোর কি এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে জিকির করো নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল জিকরুল্লাহ নবী বলছে বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে সোবা দিয়ে বাদান আপনার নেকটা দিয়ে এইরকম পরিষ্কার করলে বাদান এটাও পরিষ্কার হবে মনের মধ্যে যে ময়লা পড়ছে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করি না ও মনে বাবলা বাদা দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে মনের ময়লা মুছবে কেমনে খাসবো যায় না রে দুলে সবাব যায় না রে মূল শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে নবী বললেন কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ চিল্লাকান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার এদিক টাকা সিয়েরা কি একেবারে খারাপ নাকি আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা তাহলে আমি আপনাদের বুঝাইতে সক্ষম হইলাম নামাজ পড়া লাগবে বাদান রোজা রাখা লাগবে হজ করা লাগবে যাকাত দেওয়া লাগবে নামাজ পড়া আল্লাহর হুকুম নামাজ যেমন ফরজ রমজান মাসে রোজা রাখা বাদান ফরজ টাকা থাকলে যাকাত দেওয়া বাদান ফরজ টাকা থাকলে হজ করা ফরজ টাকা থাকলে কুরবানি দেওয়া ফরজ তাহলে ধনী গরিব দুইজন মানুষ আছে ধনী আছে গরিব আছে কুলি আছে মজুর আছে রিকশাওয়ালা আছে বেনালা আছে পরে শ্রমিক আছে যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ রোজা কি নামাজ যেমন ফরজ রমজান মাসে রোজা ফরজ
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা নর নারী কৃষক শ্রমিক প্রত্যেকটা মানুষের জন্য এই আপনার দ্বীন প্রতিষ্ঠিত করা হলো বাদান ফরজে আইন। নামাজ হলো ফরজ আর দ্বীন প্রতিষ্ঠিত করা এটা হলো খালি ফরজ না ফরজে আইন। সুবহানাল্লাহ তো জোরে কর। এই দ্বীন প্রতিষ্ঠিত করা ধনী নয় গরিব নয় প্রত্যেকটা লোকের জন্য ফরজে আইন করছে কে? আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটা নেককার পরহেজগার ইমাম বানায় কথা কার? আরো জোরে জোর হইল না? তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো বাদান মেম্বার, সেইটা হলো আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, একটা থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, একটা দেশের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বললেন না? এ কথা কার? না না আমি বানালাম না, এগুলো বানাচ্ছি আমি। তাহলে আল্লাহ বলেন নেককার পরহেজগার ইমাম বানাও, কথা কার?